মুরগির রোস্ট এবং বিরিয়ানি রান্না করার পরে যে বাড়তি অংশগুলো থাকে, যেমন পাখনা, গিলা, কলিজা এবং মাথা, এগুলো আপনারা কি করেন, এগুলো তো আমি খুব ঝাল ঝাল করে মজা করে রান্না করে ফেলি। তাই আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করছি। এটাকে মুরগির লটপটি বলা হয়। প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এটা একটু ব্রাউন করে ভেজে তারপরে চিকেনের অংশগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চামড়াও আছে, পাখনা, চামড়া, গিলা, কলিজা এবং গলা, মাথা, এই সব অংশ আর কি। তো তেলে একটু এগুলো ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে সব মশলা দেবো, এতে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। এবার এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো এবং রসুনের দেওয়ার ফলে লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 3 চামচ, এটা একটু ঝাল ঝাল রান্না হবে। জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু রসুন বাটা আগে দিয়েছি, এখানে আদা বাটা দিলাম 2 টেবিল চামচ এবং রসুন অল্প পরিমাণে আর দিব। এরপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কষানোর উপর ডিপেন্ড করে, কষানো যত বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। কষানো যত বেশি ভালো হবে আপনার রান্নাটাও তত বেশি সুস্বাদু হবে। যে কোনো রান্নায় আপনারা মনে রাখবেন যে কষিয়ে নেবেন ভালো করে আগে। কষাতে কষাতে বলে রাখছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আরও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখতে পাচ্ছেন যে আমি অনেক সময় নিয়ে এই মুরগিকে কষাচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। 3 কাপ পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিলাম, সেদ্ধ হতে যতটা সময় লাগে আর কি। পানি বলক এসে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো তেল উপরে আসতে শুরু করেছে এবং রান্না আমার অলমোস্ট হয়ে গেছে। আর একটু ঝোল কমে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিব। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু একটু ঝাল ঝাল করেছি এবং নিজেদের ভাঙানো মরিচ, সেজন্য তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।